তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর। এই দেখো, ইন্ডিয়ান অয়েল থেকে একটা বাম্পার চাকরির আপডেট এসেছে, আর যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে নাও, কারণ এখানে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে যে পোস্টে নিয়োগ হবে সেটা দেখো, এখানে লেখা আছে যে এক্সিকিউটিভ ইন ইন্ডিয়ান অয়েল, মানে এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে তোমাদের। বাকি দেখো, এখানে যে কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখা আছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার গ্রেড এ। তো এর জন্য তোমাদের এই বিটেক বা বিই ডিগ্রি থাকতে হবে। কোন কোন শাখায় দেখো, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, তারপর দেখো এই ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, এই সমস্ত শাখায় তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর সাইড বাই সাইড এখানে কত পার্সেন্ট মার্কস পেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর কোন কোন স্ট্রিম থেকে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। তারপর দেখো, মার্কেটিং অফিসার, এটাও গ্রেড এ পদ। এর জন্য বলছে দেখো, 2 বছরের ফুল টাইম কোয়ালিফিকেশন দরকার। এমবিএ মার্কেটিং থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরও কোয়ালিফিকেশন মার্কস দিয়ে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। তারপর দেখো, ল অফিসার, ফুল টাইম কোর্স থাকতে হবে ল এর ওপর। এই সমস্ত শাখা থেকে তোমরা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, আর এখানেও তোমাদের পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে। এরপর দেখো, অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার, এর জন্য কেমিস্ট্রিতে তোমাদের যোগ্যতা থাকতে হবে। এই সমস্ত শাখা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর মিনিমাম মার্কস এখানে দিয়ে দেওয়া আছে, দেখে নিতে পারো। তো এরপর দেখো, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এখানে তোমরা ইলেকট্রিক শাখা থেকে অ্যাপ্লাই করতে পারবে, মেকানিক্যাল, সেফটি। আর দেখো, এই সাইড বাই সাইড পার্টিকুলার কোন স্ট্রিম থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে দিয়ে দেওয়া আছে। নেক্সট তোমরা সিলেকশন প্রসেসটা দেখে নাও। 3টে স্টেজে তোমাদের সিলেকশন হবে। দেখো, সবার প্রথমে সিবিটি, তারপর গ্রুপ ডিসকাশন, তারপর পার্সোনাল ইন্টারভিউ। কিন্তু দেখো, তোমাদের যে ওয়েটেজ দিয়ে দেওয়া হয়েছে তার 85% দেখো সিবিটি টেস্টের উপর দেওয়া আছে, আর এরপর দেখো গ্রুপ ডিসকাশন আর ইন্টারভিউ মিলিয়ে টোটাল এই 15 মার্কস আছে। তারপর এখানে পাসিং মার্কসও দিয়ে দেওয়া আছে। দেখো, জেনারেল আর ইডব্লিউএস বা ওবিসি হলে তোমরা 45% মার্কস অ্যাচিভ করতে হবে, আর এসসি এসটি তে 40%, আর পিডব্লিউবিডি তে 30% মার্কস অ্যাচিভ করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেস এখানে কিছু দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর কোন কোন জায়গায় এক্সাম সেন্টার আছে সেটাও এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই করবে, এই আগরতলা, হুগলি, শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় এক্সাম সেন্টার থাকবে। তো এরপর এজ ডিটেলসটা দেখে নাও। তো দেখো, এখানে গ্রেড ওয়াইজ কত বছর যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে তা দিয়ে দেওয়া হয়েছে। দেখো, ম্যাক্সিমাম এজ লিমিট এটা, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর তোমরা স্যালারি ডিটেলসটা দেখে নাও। গ্রেড ওয়াইজ সম্পূর্ণ স্যালারি ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে আপ টু 1 লাখ পর্যন্ত স্যালারি পেতে পারো, আর এর উপরেও তোমাদের বিভিন্ন অ্যালাউন্স থাকবে, যা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপর দেখো, এখানে কিছু কিছু গ্রেডের অ্যাপ্লাই এর জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা দেখে নাও। তো যারা ল তে অ্যাপ্লাই করবে তাদের দেখো মিনিমাম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর দেখো, তোমরা যারা কোয়ালিটি কন্ট্রোলে অ্যাপ্লিকেশন করবে তাদেরও মিনিমাম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর ইম্পর্টেন্ট ডেট গুলো দেখে নাও। 14/8/2026 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। 3/9/2026 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাকি আর অ্যাডমিট কার্ড রিলিজের ডেট আর এক্সাম ডেটও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চেক করে নিতে পারো। তো এরপর তোমরা অ্যাপ্লিকেশন ফিটা দেখে নাও। দেখো, অ্যাপ্লিকেশন ফি তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে এখানে। আর তোমরা যারা এসসি এসটি আর হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছো তাদের কোনো এক্সাম ফি পেমেন্ট করতে হচ্ছে না। আর বাকি সবার জন্য দেখো 1000 টাকা এক্সাম ফি রাখা হয়েছে। তো এই ছিল আইওসিএল এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।